দেখুন বন্ধুরা, কত সুন্দর আমের পায়েস করলাম। আমের পায়েস দেখেন কি সুন্দর করে আমি আমের পায়েসটা করলাম। পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক, চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো আম নিয়েছি পাকা, দেখেন গাছ পাকা আম নিয়েছি খুব সুন্দর। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, দুধ নিয়েছি। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে হবে আমের পায়েস, পাকা আমের পায়েস। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এখন তো আমের সিজন, তার জন্য আমি পাকা আম দিয়ে আমের পায়েস বানাবো। আমের নুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা ঢেলে দেবো। দুধটা দেবো, তারপর একটু কড়াইতে আমি পানিটা দিলাম। দুধটা দেবো তো, তার জন্য একটু পানি দিলাম। এবার পানিটা দুধটা আমি ছেঁকে দিয়ে দেবো। 1 লিটার আমি দুধ নিয়েছি। সব দুধটাই দিয়ে দেবো। চাল নিয়েছি আমি 150 চাল হবে। একটু লেগে আছে, একটু ধুয়ে দিয়ে দেবো। চালটা আমি খাস চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি অল্প নিয়েছি, 150 হবে, 150 গ্রাম হবে। আর 1 লিটারের দুধ আছে। এবার আমি আমটা ছিলে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমটা গ্রেট করে নেবো। যেহেতু যাতে মিক্সার আছে, মিক্সারে দিয়ে আপনারা পিস পিস করে গ্রেট করে নিতে পারেন, মিক্সারে মিক্স করে নিতে পারেন। আমি আমটা ছিলে এর মধ্যে গ্রেট করে নেব। আমটা আগে ছাড়িয়ে নেব। ততক্ষণ দুধটা আমার হতে থাক, ফুটতে থাক। দুধটা ফুটে গেলে আমি চালটা দেবো ধুয়ে। দুধটা ফুটে গেলে গোবিন্দভোগ চালটা নিয়েছি, চালটা আমি ধুয়ে পায়েসের জন্য দিয়ে দেবো। ভালো করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি গ্রেট করে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি হাতেই গ্রেট করে নিচ্ছি। দেখেন আমটা আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর গ্রেট হয়েছে। দুধটা আমার ফুটে গেছিল, দেখেন বন্ধুরা, দুধটা ফুটে গেছে, এখন উতলে পড়ে গেছে। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চালটা আমার ফুটে গেছে। এবার আমি 4টে এলাচ নিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এটা অনবরত লাগতে হবে পায়েসটা, না তো তলায় ধরে যাবে। অনবরত আমি লাগতে থাকবো। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আমটা গ্রেট করে রেখেছিলাম, আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে নেড়ে দেবো। চিনিটা দিয়ে দেবো। পায়েসটা আমার হয়ে গেছে, চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন চিনিটা। দেখেন চিনিটা আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে হয়ে যাবে তাহলে। দেখেন বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। দেখবে, আসুন এইদিকে, কত সুন্দর হয়েছে পায়েসটা। দেখেন কত সুন্দর পায়েসটা হয়েছে, পুরো মনে হচ্ছে রাবড়ি। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো একটু কেমন হয়েছে। আমি উঠিয়ে দিয়েছি, আম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এবার একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমের পায়েসটা।
খেতে দুর্দান্ত হয়েছে, মানে কি স্বাদে কি বলবো, না খেলে আপনারা বোঝাতে পারবেন না বলে। যা সুন্দর হয়েছে মানে বলার কথা না। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে বানালাম, যে পদ্ধতিতে বানালাম, যতটা আম দুধ দিয়েছি ততটা সেভাবে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, একবার দারুণ স্বাদের হবে। কোনো মেহমান আসলে এটা করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।